আর এর পাশাপাশি বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত 48 ঘন্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এই বিষয় নিয়েও আপডেট নেব। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, আর কি বলছে আবহাওয়া অফিস? একদমই, দক্ষিণ আন্দামান সাগরে এর আগেই আমরা দেখেছি যে একটি নিম্নচাপ হয়েছিল এবং সেটি শক্তি বাড়িয়ে তামিলনাড়ু উপকূলের দিকে গিয়েছিল এবং এই যে নিম্নচাপ তৈরি হওয়ার আরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ আন্দামান সাগরে। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাবেই বৃষ্টি শুরু হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী 2-3 দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি থাকবে। তবে এই সিস্টেমটি অর্থাৎ এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার 48 ঘন্টার মধ্যেই সেটি নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে যাবে। অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে আরও একবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা এবং সেই নিম্নচাপেরও অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলে। এর প্রত্যক্ষ প্রভাব আমাদের বাংলায় সেভাবে নেই, কিন্তু সেই হাওয়া বদল গতবার যে নিম্নচাপ হয়েছিল তখন আমরা দেখেছি একটা হাওয়া বদল হয়, কিন্তু এই নিম্নচাপ কতটা শক্তিশালী হয় সেক্ষেত্রে সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা যে তার প্রভাবে পরোক্ষভাবে হাওয়া বদল হয় কিনা বাংলায়, সেদিকেই আমাদের নজর থাকবে অবশ্যই। একেবারেই দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপের সম্ভাবনা থাকছে, আর ঠিক তখন উত্তরবঙ্গে আবার কনকনে ঠান্ডা রয়েছে। দার্জিলিং এর ছবি আপনাদের দেখাচ্ছি। দার্জিলিং এ আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 7 ডিগ্রি। কালিম্পংয়ে তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রিতে। ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু কনকনে ঠান্ডা। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 7 ডিগ্রি। কালিম্পংয়েও তাপমাত্রা নেমে গিয়েছে 9 ডিগ্রিতে। ডুয়ার্সেও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি। উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা। স্বাভাবিকভাবেই দার্জিলিং কালিম্পংয়ে যে সমস্ত পর্যটকরা ঘুরতে গিয়েছেন তারা শীতকে বেশ ভালো মতো উপভোগ করছেন। উত্তরবঙ্গে কনকনে শীতের আমেজ, কনকনে ঠান্ডা। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রিতে, আর কালিম্পংয়ে তাপমাত্রা নামলো 9 ডিগ্রিতে। ডুয়ার্সেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা জানা যাচ্ছে 10 ডিগ্রি। সোমবার উত্তরবঙ্গে কুয়াশার দাপটও বাড়বে এমনটাও জানা যাচ্ছে। কনকনে ঠান্ডা। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি। কালিম্পংয়ে তাপমাত্রা নামলো 9 ডিগ্রিতে। ডুয়ার্সে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 10 ডিগ্রিতে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় কনকনে ঠান্ডা, শীতের আমেজ। ডুয়ার্সেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রিতে। সোমবার দিন উত্তরবঙ্গে বাড়বে কুয়াশার দাপট, এমনটাই বলছে হাওয়া অফিস। আর দার্জিলিং বলুন কি জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে কিন্তু কুয়াশার দাপট আরও বাড়বে। শুধু দার্জিলিং জলপাইগুড়ি নয়, ঘন কুয়াশার দাপট বাড়তে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও। উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 7 ডিগ্রি। কালিম্পংয়ে তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রিতে। আর এর পাশাপাশি ডুয়ার্সে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে গিয়েছে। সোমবার উত্তরবঙ্গে বাড়বে কুয়াশার দাপট। আবারও চলে যাবো পার্থর কাছে। পার্থ, যেমনটা তুমি বলছিলে উত্তরবঙ্গে তো কনকনে ঠান্ডা, কি বলছেন পর্যটকরা, কি পরিস্থিতি আজ সকাল থেকে? দেখো, সকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গের প্রতিটি জেলায় কি পাহাড় কি সমতল সর্বত্রই কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে। সেই সঙ্গে কিন্তু ঘন কুয়াশার সকাল থেকেই ছিল পাহাড় এবং সমতলের প্রতিটি জেলাতেই। এবং দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমেছে এবং সেই সঙ্গে কালিম্পং সেখানেও কিন্তু তাপমাত্রা খানিকটা নেমেছে গতকালের তুলনায়। এবং আরও আগামী 2 দিন কিন্তু তাপমাত্রার আরও কিছুটা নামে। স্বাভাবিক প্রচুর পর্যটক এই মুহূর্তে পাহাড়ে রয়েছে, তারাও বেশ কিন্তু খুশি। মানে শীতের পাহাড় দেখতে বহু পর্যটক শুধু আমাদের রাজ্যের নয়, অন্য ভিন রাজ্য এমনকি বিদেশ থেকে কিন্তু প্রচুর পর্যটক এই মুহূর্তে পাহাড়ে ভিড় জমিয়েছে। একেই তো 24-এর শেষ এবং স্বাভাবিকভাবে কিন্তু খুশি। যারা পর্যটকরা বাইরের থেকে যারা এসছেন তারা কিন্তু বেশ খুশি। এবং যদি সমতলের দিকে তাকায় সেখানেও কিন্তু তাপমাত্রা খানিকটা নেমেছে। 9 থেকে 10 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে, বিশেষ করে ডুয়ার্স এবং আলিপুরদুয়ার, জলপাইগুড়ির তাপমাত্রা। শিলিগুড়িতে আজ সকাল ভোরের দিকে কুয়াশা থাকলেও খানিকটা এখনও রোদ দেখা গেল, কিন্তু তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রির আশপাশে। সব মিলিয়ে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এখন শীত, যে শীতের কামড়ে কিন্তু সব মিলিয়ে অর্থাৎ উত্তরবঙ্গ কাঁপছে ঠান্ডায়। একেবারে ধন্যবাদ পার্থ। আর উত্তরবঙ্গের ছবি যখন দেখাচ্ছি আপনাদেরকে দেখালাম, আর এর পাশাপাশি একটু পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় ছবি দেখতেই হচ্ছে, কারণ রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা হু হু করে নামছে তাপমাত্রা। শীতে কাঁপছে পুরুলিয়া। সেই চেনা ছবি পুরুলিয়াতে, সেই চেনা ছবি দেখছেন।
রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা, হু হু করে বাড়ছে তাপমাত্রা, শীত বাড়ছে, শীতে কাঁপছে পুরুলিয়াও। ইন্দ্রজিৎ রয়েছে আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, রাজ্য জুড়ে এই মুহূর্তে কনকনে ঠান্ডা, হু হু করে নামছে তাপমাত্রা, পুরুলিয়াও কাঁপছে। সকাল থেকে পুরুলিয়ায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে? দেখো জুনিয়লা, একেবারেই সত্যপ্রবাহের সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং সকাল থেকে আমরা একেবারে শীতের সকালে যেমন ছবি ঠিক একই রকম একেবারে জাঁকিয়ে শীত যাকে বলে পুরুলিয়ায় তাই পড়েছে। এবং সকাল থেকে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা, ভারী শীত বস্ত্র পরে বেরোনো, ফলে শীতের সকালের ছবিটা একই রকম। এবং জেলার সর্বনিম্ন তাপমাত্রা আজ 7.8 ডিগ্রি রয়েছে, গতকাল 7.4 ছিল, ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা 7 ডিগ্রির ঘরে রয়েছে গতকাল থেকেই। এবং এই ঠান্ডাটা থাকছে একটু বেলা অবধি, তারপরেই তাপমাত্রার কিছুটা পরিবর্তন হচ্ছে। সন্ধ্যের পর থেকে ঠিক আবার এক ঠান্ডার প্রভাব একই রকম রয়েছে। এবং জেলা জুড়ে আমরা যেটা দেখছি, জুবুথুবু অবস্থার হয়ে গেছে জেলার বাসিন্দাদের, শীতে কাঁপছে গোটা শহর, একেবারে গ্রাম। তবে এই শীতকে একদিকে যেমন উপভোগ করছে জেলার মানুষ, তেমনি উপভোগ করছে পর্যটকরা। ইতিমধ্যেই পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে আমরা দেখছি পর্যটকরা আসতে শুরু করেছে, এবং শীত যত বাড়বে ততই পর্যটকদের ভিড় বাড়বে। ধন্যবাদ পুরো।